বাংলা। আমি তোমার সাথে আর এইভাবে থাকতে পারছি না। কেন, কি হলো? রোজ রোজ শুরু না করলে কি তোমার হয় না? অফিসে বস আর বাড়িতে তুমি, আমার আর ভালো লাগছে না। শোনো, তুমি কত কাজ করো না সেটা আমি জানি। একদিন বাড়িতে থাকো, বুঝতে পারবে কাজ কাকে বলে। জানি তো, ওই ঘর মোছা আর বাসন মাজা ছাড়া কি করো সারাদিন তুমি? শোনো, আমি একটা শিক্ষিত মেয়ে, ঘরের কাজ করে থাকতে পারবো না। আমি নিজে চাকরি করে স্বাধীনভাবে বাঁচতে চাই। তোমার ঘরের কাজ করে আমি নিজের সুখটাকে নষ্ট করতে পারবো? তুমি দেখতে পাচ্ছ ঘরের কাজ করে স্কিনের কি অবস্থা হয়েছে। আমি এইভাবে থাকতেই পারবো না। আমিও চাই, রোজ রোজ ক্যাচ 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 আমার আর ভালো লাগছে না। আমি ডিভোর্সটা চাই আজ। হ্যাঁ, আমিও ডিভোর্স চাই। কল করছি আমি। তুমি থামো, আমি উকিল বাবুকে কল করছি, তোমায় করতে হবে না। হ্যালো, হ্যাঁ উকিল বাবু, আমি অয়নের স্ত্রী বলছি। হ্যাঁ, আমারও অয়নের মধ্যে মতামত হচ্ছে না, তো আমরা ডিভোর্স নিতে চাই। ভাই, মন খারাপ করে সমুদ্রের পাড়ে বসে আছিস? আজ রবিবার, বাড়িতে যা, মাংস ভাত খা, বউকে নিয়ে আনন্দ ফুর্তি কর। ওই যে তুই বললি না ভাই, রবিবার সোমবার এইসব বিবাহিত জীবনে হয় না ভাই। বিয়ের পরে না এই রবিবার সোমবার বলে কিছু হয় না। বিবাহিত জীবনে শুধু একটাই রুটিন, অফিসে বসের কাজ, বাড়িতে বউয়ের কাজ। সে কি রে? দেখ, একটা কথা বলি, তোদের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে তোরা ডিভোর্স দিয়ে নে। ডিভোর্স দেওয়াটা কি অতটাই সহজ ভাই? এটা কি দিল্লির লাড্ডু যে পটাপট খেয়ে নিলাম আর চটাচট গিলে নিলাম? অতটা সহজ না রে ভাই। যদি তোদের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকে তাহলে ডিভোর্স দিয়ে নে। ডিভোর্স দিয়ে দিলে তোরাও শান্তি পেয়ে যাবি। বাদ দে, চ একটু চা খেয়ে আসি। চ কিরে, চ, মন খারাপ করে বসে আছিস না, চ। ফেসবুকে হাসি হাসি ছবি, বাসায় ফাঁকা গল্প ঘর, না না না, আপনি আজকেই করুন, আমি এসব কিছু জানি না। আমরা আজকে আসছি, আপনি ডিভোর্স ফাইলটা আমাদের রেডি করুন। ঠিক আছে। এই শোনো, তুমি 11টার মধ্যে উকিলের চেম্বারে পৌঁছে যাও, আমি যাচ্ছি। ড্রয়ারে চাবি, দরজা খোলা, তোমার জন্যই সব তো। পূজা, কে? আমি রে? ও তুই? আয় বস। আয় তুই বস, আমি আসছি। কাটছি। বাবা পূজা, তুই তো বিয়ে করে পুরো গিন্নি হয়ে গেছিস। হ্যাঁ, বলছি শোন না, বিয়ের পর থেকে তুইও কোথাও যাসনি, আর আমাদের যা কাজের চাপ,
কোথাও যাওয়া হয় না। সেই কবে একসাথে বন্ধুরা মিলে টনিক দেখেছি বলতো? আর কি কোথাও যাওয়া হয়েছে? দেবের নতুন ছবি প্রজাপতি 2 বেরিয়েছে, আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি, তুইও চল দেখে আসবি। আমার তো যাওয়া হবে না রে। নেক্সট টাইম যখন অ্যাম্বুলেন্স বাবু আসবে তখন আমরা গিয়ে দেখে আসবো। তুই আমাকে আগে দিয়ে জানাস, না হলে আবার ঝামেলা করবে। দেখেছিস তো, ঠিক এই কারণে না আমরা বিয়ে করিনি। পড়াশোনা করে শিক্ষিত হয়েছি, ইনকাম করছি, কারো গোলামি কেন খাটবো? আমি বাবা পারবো না। আমি সারাদিন বাড়িতে বসে বসে পরিশ্রম করব, আর উনি সারাদিন ঘুরে এসে হুকুম করবে? আমি মানতে পারবো না। আমি বলে না 2 দিনের ডিভোর্স দিয়ে নতুন করে সবকিছু শুরু করতাম। তুই কি সবকিছু এত সহজ মনে করিস? সহজ মানে? দেখ, তুই ইনকাম করিস না, ঘরে সমস্ত কাজকর্ম করিস, আর তাই তোকে ওরা গোলামি ভাবে না, হুকুম করে। তাই একবার ডিভোর্স দিয়ে নিজের পায়ে দাঁড়া, দেখবি কত সম্মান, নিজের মতন করে বাঁচবি, কারো গোলামি খাটতে হবে না। তাই হোক, আসি রে। ও হ্যাঁ শোন, যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে রাখবি, সময় সৌভাগ্যও না বাঁচার জন্য রূপ পরিবর্তন করে, আর তুই আমি তো সামান্য মানুষ রে। আসি। ছুটির দিনে মনোরম পরিবেশে একদিনের জন্য পরিবার নিয়ে ঘুরতে চাইছেন? তাহলে আর দেরি না করে সোজা চলে আসুন ধর্মতলা থেকে বাসে বকখালি হোটেল ব্যাবিলন এ। এখানে পাবেন সুন্দর পরিষেবা, গাড়ি পার্কিং এর সুবিধা, সুস্বাদু খাবার আর সাথে ব্যালকনিতে বসে আনন্দ উপভোগ। আর হ্যাঁ, হোটেল থেকে বিচ 5 মিনিটের দূরত্বে। বিশদ জানতে আজই কল করুন স্ক্রিন দেওয়া নম্বরে। বিদ্রোহ এখন চলছে, বুকিং এর উপর 20% ছাড়। তবে আর দেরি কেন, একদিন ছুটিতে হোটেল ব্যাবিলন এর সাথেতে। দেখুন, আপনার কেসটা নিয়ে কথা বললাম, তো অনেক খরচা পড়বে। স্যার কত টাকা লাগবে স্যার? তা 15-20 হাজার টাকা তো বটেই। স্যার এত টাকা আমি দিতে পারবো না, আমার ছেলে বার করে দিয়েছে। স্যার একটু দেখুন স্যার। আদালতে ওসব চলে না, বুঝলেন? আদালতে আবেগ, আপনার চোখের জল, আপনার দুঃখ কিচ্ছু শুনবে না। আপনি বেশি টাকা দেবেন, তাড়াতাড়ি আপনার ডেট পড়বে। আপনি কম টাকা দেবেন, পরে পরে ডেট পড়বে। হ্যাঁ, দেখছি কি করা যায়। স্যার আমি আসি তাহলে। আসুন। ফিসটা ও ঠিকটা না? হ্যাঁ। হ্যাঁ স্যার, নেই, আমার কাছে স্যার। এত টাকা নেই, আমার কাছে 200 টাকা আছে। আচ্ছা, আপনার গাড়ি ভাড়া কত? হ্যাঁ, আমার লাগবে 30 টাকা। ওখানে বসুন, 30 টাকা। এই নিন, 50 টাকা রাখুন, চাটা খেয়ে নেবেন। ঠিক আছে, যান, আমি দেখছি। আমি তাহলে আসছি, স্যার। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়, দেখছি। ও এসো তোমরা। অয়ন, অয়ন, তোমার বাবাই বলো আর পূজার বাবাই বলো, দুজনেই আমার খুব বন্ধু। এই তো কিছুদিন আগে তোমাদের বিয়েতে খেয়ে এলাম, আনন্দ ফুর্তি করলাম। 6 মাসের মধ্যে কি এমন তোমাদের হলো যে তোমরা ডিভোর্স চাইছো? আর স্যার বলবেন না, বিয়ের পর থেকে রোজ ক্যাচ 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 আর অশান্তি, ভাল লাগছে না আমার। আমি আর নিতে পারছি না স্যার। মনে হচ্ছে না 7 জন্মের পাপের ভোগ এখন আমার ভোগ করতে হচ্ছে। স্যার, আমিও বিয়ে করে বাড়িতে দাসের মতন বন্ধিত হয়ে গেছি, শুধু অর্ডার আর order। হ্যাঁ, সারাদিন কি এমন কাজ করো তুমি? ওই তো বাড়িতে মাত্র 2টো লোক। ওই তো, তুমি অফিসে কাজ করো, বসে থাকো, কি বুঝবে তুমি? বাড়িতে থাকো, বুঝতে পারবে কাজ কাকে বলে। আমারও তো যাও না অফিসে, আর বাড়ি এসো আর রোজ রোজ ক্যাচ ক্যাচ শোনো, তখন বুঝবে কত মনে কত চলে। ও হ্যাঁ, আমি তো সবসময় ক্যাচ ক্যাচ করি না। স্যার বলুন কি করতে হবে, আমি এই প্রজেক্ট ডিভোর্সটা দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা এই দুটোতে তোমাদের ডিটেলস লেখো আর সই করে আমাকে দাও। কেমন?
মুক্তি তাহলে আমাদের? না, মুক্তি বলতে এই তো সবে শুরু। তুমি তো অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন আমি কোর্টে পাঠাবো, তার মধ্যে 15 দিনের মধ্যে তোমাদেরকে 3টে শর্ত করতে হবে। শর্ত? হ্যাঁ, শর্ত। সেই শর্ত ফুলফিল হলে তবে তোমাদের এই কোর্টের পেপারটা এখানে। ডিভোর্স আমরা নেব, আলাদা আমরা করতে চাই, শর্ত আমাদের মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। শোনো, প্রথম শর্ত হলো তোমরা দুজন নিজের নিজের বাপের বাড়িতে থাকবে, আনন্দ ফুর্তি করবে, স্বাধীন থাকবে, মুক্ত থাকবে। প্রথম 5 দিন। দ্বিতীয় 5 দিন হলো তোমরা একসাথে থাকবে, তোমাদের কাজ অল্টারনেট হবে। যেমন তুমি ঘরে রান্না করবে, বিছানা পরিষ্কার করবে, ঘর পরিষ্কার করে রাখবে। আর পূজা, তুমি বাইরে থেকে গিয়ে রোজগার করে এনে অয়নের হাতে দেবে, অয়ন সেই টাকায় সংসার চালাবে। কেমন? আর তৃতীয় শর্ত, শোনা, তোমরা একসাথে এক বিছানায় শোবে, একসাথে খাবে, কিন্তু কোনো মতেই কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না। এমনকি 1 গ্লাস জল পর্যন্ত কেউ কাউকে দিতে পারবে না। বিছানা পাতা, রান্না করা সব ঠিক একইভাবে। এই 3টে শর্ত যদি তোমরা 15 দিনের জন্য পালন করতে পারো, তাহলেই কোর্ট থেকে পেপার আসবে, আমি তোমাদের সই করে ডিভোর্স করে দেবো। বুঝতে পারলাম? আমি রাজি স্যার। বেশ, এক মাস তো সহ্যই করেছি, আর 15 দিন না হয় সহ্য করেই নেব। হ্যাঁ স্যার, আমিও রাজি। বেশ, এখন এসে তাহলে ওরা আবার দেখা হবে। এখনকার ছেলে মেয়েদের বিয়ে করতে যত তারা, ডিভোর্স করতে তার চেয়েও বেশি তারা। বিয়ে মানে আগে সেই আমরা ছোটবেলায় রান্নাবাটি খেলতাম না, ঠিক অনেকটা সেই রকম। দেখা যাক এরা এখন কি করে। কি রে মা, একা এই সময় তুই? জামাই কোথায়? হ্যাঁ মা, আমি আজকে থেকে এখানেই থাকবো। আমি ওনার সাথে ডিভোর্স করে আজকে এখানে আসলাম। মানে মেয়ে মা বাবার বাড়ি আসলে জামাইয়ের সাথে আসে, একা আসলে মা বাবার মুখটা থাকবে কোথায়? তাহলে আমি কি করবো এখন? আমি নিজের বাড়ি আসবো না থেকে অন্য কোথাও যাবো? আরে মেয়েদের বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি, বাপের বাড়িটা নিজেদের বাড়ি হয় না। বাহ, চমৎকার বলেছো তুমি। আমি এখন এখানে থাকবো নাকি ভাড়ার বাড়িতে থাকবো? বাবা হয়ে হয়তো তোর বাবা এসব করতে পারবে না, মেনে নেবে। আর কি করবি? চ। আমি কি এমন ভুল করেছি? যেটা ভুল করেছি ওটাকে আমি ঠিক করেছি। আরে জানিস তো, শরীরের কোনো জায়গায় অ্যাসিড পড়ে একটা দাগ হলে সেটা যেমন সারা জীবনে মেটানো যায় না, তেমনি আগে তুই যে দাগ নিয়ে বাড়িতে এলি, যতই তুই রোজগার কর, যতই তোর হাতে টাকা আসে, ওই টাকা দিয়ে কিন্তু এই দাগটা মেটাতে পারবি না। তোমাদের কি হলো? আমি এবার যেতে পারি? একটা ক্যাশ থেকে আমি আসলাম, একটা ঝামেলা শেষ করলাম, এখন তোমাদের এটা শেষ হচ্ছে না। আমি কি এবার ভেতরে যাবো? তোমার কথা আমি চললাম। জানবি? তুই কি চিন্তা করছিস? একদম ঠিক কাজ করেছিস। রোজ রোজ ঝামেলা থেকে এবার শান্তিতে আছিস। কি অয়ন, শুনছিলাম তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে? তোমাকে কে বললো? এইসব খবর কি আর চাপা থাকে? ওই পাপ্পু বলছিল।
আরে ভাই তুই কাল তো আসিস নি, সেই জন্যই চায়ের দোকানে দাদার সঙ্গে একটু কথা হচ্ছিল যে তোর মন মরা নাকি তোদের ডিভোর্স হয়ে গেছে, এই আর কি। কেন ভাই, কেন বলতে গেলে? দেখলি তো কেমন ভাবে বললো। তাতে কি হয়েছে? যেটা সত্যি সেটা বলেছি। না বলবি না, আমার এগুলো ভালো লাগে না। ভালো লাগছে তো ডিভোর্স দিলি কেন? ডেলি আমার কাছে মাথা খাচ্ছিলিস যে ডিভোর্স দেবো করে, তাহলে এখন তোর ঝামেলা তোর কাছে রাখ। দেখ ভাই, এটা ফ্যামিলি ম্যাটার। কি বললি? এবার বলবি যে তোদের ডিভোর্সটা আমাদের জন্য হয়েছে? তুই সমাজে একটা সংসার করতে পারিস না, একদিনও সংসার করতে পারিস না, তুই আমাকে বলছিস সমস্যা হচ্ছে তোর জন্য? চল উঠি, এই নাও চায়ের টাকা। যার সমস্যা সে বুঝবে, আমি চললাম। বন্ধু এরকমই হয়, প্রথমে আগুন জ্বললে এখানে ঘি ঢালবে। এই পূজা, এটা কি করছিস? এটা কি করছিস? এ কি? এটা বালিশের ওষুধ আর এটা চাদর এক হয়েছে? তোর কি কোনো সেন্স নেই? এটা কি করেছিস তুই? না না, আমি করে নিচ্ছি আমার কাজ। ডেলি হয়ে গেছে সবকিছুতে। আরে যে কাজটাই তোকে বলছি সেই কাজটাই তুই এরকম করছিস। থাক মা, আমার সংসারে তোমার কোনো কাজ করতে হবে না। যাও তুমি তোমার যে মেকআপ করো। সবসময় যখন দেখো তোমার সংসার আমার সংসার, এটা কি? এক একটা কথা এটা বলে সেটা বলে, রান্নাঘরে এটা করবে না, ঠাকুর ঘরে এটা করবে না, এটা খাবে না, এটা করবে না, এখন বসবে না, এটা কি? ঠিক আছে তুমি থাকো তোমার সংসারে, আমি পাচ্ছি না। চাবিটা কোথায় তাহলে? থাক, আমার দুটো চোখ দেখে যাবে, এখন আমি চলে যাবো। আমার এই বাড়িও দরকার নেই, ওই বাড়িও দরকার নেই, আমি চললাম। কিরে পূজার মা, ঘরে আছিস? ও দিদি, এসো 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 এসো, ঘরে এসো, বসো। পূজা, হ্যাঁ মা, 2 কাপ চা দিয়ে যা তো। ঠিক আছে দিচ্ছি। ও ফোন ঘাটছিস? বাহ ভালো, এই আর স্মার্টফোনের যুগ হয়েছে। কি করবো বলো, সময়টা তো কাটাতে হবে। ঠিকই আছে, সবসময় ফোন নিয়েই কিছু একটা করা। আমার তো ছোট ফোনেই হয়ে যায়। না চা খাও। ও তুমি এখন হ্যাঁ, ও ডিভোর্স নিয়ে চলে এসেছে, নিজের চাকরি করবে, নিজের মতন থাকবে, স্বাধীন। এখন তো আবার দুদিন সংসার না করি সব ডিভোর্স দিচ্ছে। কি জানি বাবু, ডিভোর্সই যখন নেব তো বিয়ে করার কি আছে? আমাদের সময় তো বাবা ওসব ছিল না। আমাদের সেই ছিল জন্ম বাপের বাড়ি আর মরণ শ্বশুর বাড়ি। এসব কথা আমরা ভাবতেই পারি না। পূজা, আমরা তো এখানে কথা বলছি, তুই ও ঘরে যা। কি হলো, অমন করে কি দেখছিস? যাক, তোর ভালোই হলো, তবু তোর হাতে হাতে কাজ করার একটা লোক পেলি বল, এখন একটু বিশ্রাম পাবি। আর আমার বিশ্রাম? আমার কোনো বিশ্রাম নেই। আমার ঘরে আমি ছাড়া কেউ কাজ করতে পারবে না। একদিনে হাঁপিয়ে যাবে, সে আমার মেয়েই হোক আর আমার বৌমা, বুঝলে? সেই আমারও সংসার তো একই। আমি যদি একদিন না থাকি আমার সংসারে, তো নুন আর পান্তা পুরো এক হয়ে যাবে, ফুরবে তো পরে। ঠিকই বলেছো গো, আমার সংসারও একই অবস্থা। কারেন্ট চলে যাওয়া বাড়ির মতন অন্ধকার। সেই আমার মেয়েদের তো এই দুটো জিনিসই আছে বল, এই স্বামীর দেওয়া থাকা পড়া সিঁদুর আর শাশুড়ির দেওয়া সংসার। এই দুটো একান্তই আমাদের নিজস্ব ব্যাপার, এই দুটো কারোর সাথে ভাগ করা যায় না বল। ঠিকই বলেছো গো দিদি, এই দুটো জিনিস যে মেয়েদের নেই, তাদের অনেক টাকা থেকেও ভিখারির অবস্থা। এই না, এবার আসি রে, অনেক বেলা হয়ে গেল, বাড়ি যাওয়ার অনেক কাজ পড়ে আছে। আমার তো আর ঘরে মেয়ে নেই বল, সব কাজ গিয়ে আমাকে একাই করতে হবে, তাই না? আসছি। হ্যাঁ।
এটা কি চা হয়েছে মা? হোয়াট ইজ দিস? শোন, আমার দিন দিন বয়স বাড়ছে, এই রোজ সকালে উঠে আমি আর চা বানাতে পারছি না। তোর ভালো লাগলে এই চা খেয়ে তোকে যেতে হবে, না লাগলে যা, তুই বাইরে গিয়ে চা খা, যা খুশি কর, আমি চললাম। দেখ, তুমি অফিসে যাও, তোমার লেট হচ্ছে না? কি হলো? সন্ধ্যাবেলা আসবে তখন আরেকটা বানিয়ে খাইয়ে দেবো, এখন আর খেতে হবে না। কি হলো, যাও। যত সব আদিক্ষিতা। চলো আমার কাজে, সরি আমি যাই। ছাড়ো না, যত সব আদিক্ষিতা। যাও গিয়ে তুমি রেডি হও, তোমার লাঞ্চটা রেডি করছি। বল পূজা, এই ফ্রি লাইফটা কেমন লাগছে? একটা আবদ্ধ ঘরে বন্দি ছিলিস, আর আজ খোলা আকাশে উড়ে বেড়াচ্ছিস। আর ভালো তো লাগবারই কথা, পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে এসেছিস বলে কথা, ভালো তো লাগবেই। কি বলি? আরে না রে, তেমন কিছু না। কেন মিঠুন? এই মিঠুন, বলছি এবার তোমাদের 4 হাত তো এক হোক। কি বলিস? অনেকদিন কিন্তু কোনো বিয়ে বাড়িটারই খাইনি বলো। আর তাছাড়া ও তো এখন প্রায় ডিভোর্স হয়ে গিয়েছে, আর তো কোনো কথা নেই। আরে তোদের কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি আর বিয়ে? কেন? তুই তো পূজাকে ভালোবাসিস, আর ওর তো প্রায় এখন ডিভোর্সটা হয়ে গিয়েছে, তাহলে তো তোদের বিয়েতে কোনো বাধাই রইলো না। দেখ, আমি পূজাকে ভালোবাসি রে সত্যি, আর আমি ওর সঙ্গে এভাবে সব জীবন কাটিয়ে দেবো। তবে তবে কি মিঠুন? দেখো পূজা, তুমি রাগ করো, তুমি একজন ডিভোর্সি মেয়ে। এই সমাজে একজন বিধবা মেয়ের যে সম্মানটা আছে, একজন ডিভোর্সি মেয়ের সেই সম্মানটা নেই। আর একজন ডিভোর্সি মেয়েকে আমি যদি বিয়ে করে বাড়িতে নিয়ে যাই, তাহলে আমার বন্ধু বান্ধব আত্মীয় কি বলবে? সেটা ছি করবে। দেখো, যে ফুলে একবার পুজো হয়ে যায়, সে ফুল দিয়ে দ্বিতীয়বার ভগবান পুজো নেয় না। আর আমি তো তুচ্ছ মানুষ না। মিঠুন দাঁড়াও। দেখ কি বলছে মিঠুন। দেখ কল্পনা, মিঠুন সব উল্টো পাল্টা বলছে। জানি না রে, ও ঠিক বললো নাকি ভুল। আমরা তো আর বিয়ে করিনি, আর বিয়ে করলে হয়তো ডিভোর্স দিতাম না। তবে তোকে একটা সত্যি কথা বলি, রাগ করিস না, রাগ করিস আর যাই করিস, সত্যি কথাটা বলছি এটাই যে তুই আর আমাদের সঙ্গে কথা বলিস না। দেখ, তুই তো বলিস যে ডিভোর্স নিয়ে তুই সুখী শান্তিতে থাকবি, এখন তুই এমনি বলছিস আমাকে? মানে তুই কি বলতে চাইছিস? মানে আমার জন্য বা আমাদের বন্ধুদের জন্যই কি তোর ডিভোর্স? যেটাই বলতে চাইছিস তো? দেখ, তুই নিজের সংসার নিজে করতে পারিস নি, আর তুই সেই দোষ আমার উপর চাপাচ্ছিস বিশেষ করে। কেন? আর তুই তো বাচ্চা নোস যে তোকে আমি যে যা বলবো তুই সব মেনে নিবি। দেখ, তুই তো নিজের সংসার নিজে করতে পারিস নি, সেই দোষ আমাদের খাই দিতে পারিস না। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি আসি, ভালো থাকিস। এবার ভাবো তুমি কি ভুল করে দেবো। জলটা মুছে তোকে
তোর সব সবজি কাটা হয়েছে তো, নাকি এই সাজগোজি সারাদিন চলবে? হ্যাঁ মা, আমার আনাজ কাটা হয়ে গেছে, শুধু ডাঁটাটা পাইনি, ওটা আর কাটা হয়নি। হ্যাঁ, আমাদের তো ডাঁটা ছাড়া হয়ে যায়, কিন্তু তোর বাবার আমার একটু খেতে অসুবিধা হয়, তাই আর কি। ডাঁটা ছাড়া আবার শুক্তো হয় নাকি? হয় হয়, আমার সংসারে সব হয়। আমার সংসার না সবার থেকে আলাদা, কারোর সংসারের সাথে কোনো মিল নেই। ওহ, বুঝি না আমি, তুমি কথায় কথা আমার সংসার বলো কেন? আমাদের সংসার বলতে পারো না? না রে, ওটা কোনো মেয়েই বলবে না। একটা মেয়েকে আমার সংসার বলার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক লড়াই করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু তুই আর কি করে বুঝবি? তুই তো সংসারটা করলি না। বিয়ের পর নতুন জায়গা, শ্বশুর বাড়িকে নিজের আপন করে নেয়া, তারপর পাঁচজনের কটাক্ষ মাথা পেতে নেয়া, কে কি বলছে, কে বা কোনটা ভালো কোনটা মন্দ, কে কি খাবে কখন খাবে, এগুলো সব কম্পিউটারে নোট করে রাখা। এত লড়াই যুদ্ধ করার পরও শাশুড়ি বেঁচে থাকতে বলতে পারবি না আমার সংসার। তবে শাশুড়ি ছুটি নেবে, নিচে মুখে সার্টিফিকেট দেবে যে আমার বৌমা আমার সংসারের এখন সঠিক পরিচালক, আর তখন খুব আনন্দ হবে। হ্যাঁ, তার সঙ্গে অনেক দায় দায়িত্ব বাড়বে, আর তখনই না বুঝতে পারবো যে মা, শাশুড়ি মা কেন বলতো আমার সংসার। নে, তুই তো সাজগোজ কর, আমার ওদিকে রান্না পড়ে আছে, আমি রান্না করতে চললাম। ও বাবু, এসে গেছিস? হ্যাঁ মা। কিছু বলবে নাকি মা? কি আর বলবো বলতো বাবু, আমি ভাবছি তুই যখন বাড়িতে থাকবি তখন আত্মীয় পরিজন, এমনকি আমার বন্ধু যদি ফোন করে, তুই কি বলবি বলতো? বলে দিবি মা নেই বাড়িতে, বা তোর মা অসুস্থ। ও মা, মিথ্যে মিথ্যে কেন বলতে যাবো আমি শুধু শুধু? আর আমি কত মিথ্যে নিয়ে চলছি তুই জানিস? আজকে তোর মাসি এসেছিল। বাহ, তাহলে তো ভালো। অনেকটা সময় নিশ্চয়ই মাসির সাথে গল্প করে কাটাতে পেরেছো, একাকিত্বটা তো একটু দূর হলো। গল্প করে মাসি এসে আমার মনের যন্ত্রণাটা আরো বাড়িয়ে দিল। বলছে নাকি তোরা যে ডিভোর্স দিলি তা আমাকে দোষারোপ করছে, আমার জন্য নাকি তোদের ডিভোর্স হয়ে গেছে। উফ, মাসি কি পাগল হয়ে গেল নাকি? আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, তাই জন্য ডিভোর্সটা হয়েছে। তুই ভাবিস না পৃথিবীটা অত সহজ নয়, পুরো দোষারোপটা তোর মাসি আত্মীয় পরিজন আমাকে দিচ্ছে। তুই কি জানিস? কিছু জানিস? এই বলছে নাকি, এমন কি কি বলছে বলতো? মনে হচ্ছে তুই মানে মাতৃত্বের সুখ দিতে পারবি না, আবার আমি আমার বৌমাকে সহ্য করতে পারছি না, এইসব আর কত মিথ্যে, আর কত কিছু আমি সহ্য করবো বলে ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব আমাদেরকেই শুনতে হবে মা। হয় আমার ফিজিক্যাল প্রবলেম, আর না হলে বউ শাশুড়ি মানছে না, ঝামেলা হচ্ছে, এই সব কিছু আমাদেরই শুনতে হবে। হ্যাঁ, এমন ভাবে বলছে যেন ডিভোর্সটা আমরাই নিয়েছি। শোন, আমরা তো শুনছি, আর ওদেরও তো শুনতে হচ্ছে। বৌমাকে ওখানে কত কথা শুনতে হচ্ছে বলতো? শাশুড়ির সঙ্গে ঝগড়া করে মায়ের কথা শুনে সে এখন বাপের বাড়ি চলে গেছে। আর আর তুই জানিস না, এখন সেই বৌমাকে দিয়ে ওরা চাকরি করাবে, ব্যবসা করাবে। ওদের ভাগ্যটা দেখ তো, ওই বৌমার পয়সায় ওরা এখন কত সুখে থাকবে। সে ওদের যাই বলুক না কেন মা, যদি আমার সামনে কেউ বলতে আসে না, আমি মেরে ওদের মুখ ভেঙে দেবো। তুই তুই কারটার মুখ ভাঙবি? কি করে মুখ ভাঙবি? আমাদের যা দুর্নাম হওয়ার তো হয়ে গেছে। তোরা পরিবারের সুখ কি জিনিস তুই জানিস না। শুধু আমি 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 এইটুকু সুখ নিয়ে বাঁচা যায় না। পরিবার মানে সবাইকে সুখে শান্তিতে থাকতে হয়, নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারকে এক করে রাখতে হয়। তুই জানিস না আমি তোদের সুখের জন্য যে কি কষ্ট করছি, দিন রাত চোখে পাতা এক করেছি। শোন না বাবা, তুই কিছু বোঝ না, কি করবি? যা যা পারিস ভালো বুঝবি তুই করবি। আমি আর পারলাম না,
হাত পা ধো, আমি তোর খাবার বাড়ছি, তুই আর যেটা ভালো বুঝিস তুই কর। এই দি জামাইবাবু আসবে তো, বাজারটার লিস্টটা বানাতে হবে তো, লিস্টটা করতে হবে, তুই বল। মাসি দাও, আমি লিখবো। না পূজা মা, তুমি পারবে না আমার সংসারের হিসাব করতে। 30 বছর ধরে আমি অভিজ্ঞতা অর্জন করেছি, তবেই না বলতে পারি একদিনে কতটা জিনিস লাগবে আর কতটা জিনিস হলে আমার সপ্তাহ চলে যাবে। এইসবের জন্য না লেখাপড়া না জানাও মেয়েরা, বাড়ির বউরা, ওরা গ্র্যাজুয়েশন পাস, সার্টিফিকেট ছাড়া, মাইনে বোনাস ছাড়া, বুঝলে মা? আমিও পারবো, আমি কেন পারবো না? তুমি যখন পারছো দাও মাসি, আমি লিখবো, দাও। আবার মাসি তুমি দাও তো, তুমি পারবে না মা আমার সংসারে হিসাব করতে, তোমার বাবাও কোনোদিন করতে পারেনি। মাসিকে জিজ্ঞাসা করো, একবার আমি অসুস্থ হয়েছিলাম, বাবা নিজের মতন করে সাপ্তাহিক বাজার করেছিল, শেষে কি হলো, 2 দিনে হলুদ শেষ, 3 দিনে তেল শেষ, আর ডাল সে তো বলারই কথা না, 2 সপ্তাহেও শেষ হয়নি। বুঝতে পারছো? তুমি পারবে না। নাও লিস্টটা লেখ, লিস্টটা লেখ। এখন তো সংসারে আমরা 4 জন হয়ে গেছি, তাই বেশি বেশি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি, আমার সংসারে 10 জন আসলো আমার হাড়ে খালি খালি হবে না। দূর বে, যেদিন থেকে এসছি ওদিন থেকে শুধু আমার সংসার লাগিয়ে রেখেছে। মনে হয় আমার ডিভোর্সের পেপার না আসলেই ভালো হতো। মা তুই রাগ করিস না মা। এই আমি বলছি তুই লেখ তো। দূর, তোমরা থাকো, আমি চললাম। ঠিক আছে, নে লেখ। নে 500 হলুদ, লিখলাম। 4 কেজি তেল, আরে পাপ্পু, কোথায় চললি রে? আগের দিনের ব্যাপারটা নিয়ে রেগে আছিলি? আরে 1 মাস পর তো আমার বিয়ে। এখন যদি গ্রামের পাড়া প্রতিবেশী লোক দেখে যে তোর সঙ্গে আমি মেলামেশা করছি, তাহলে কি অবস্থা হবে বল দিগিনি? তুই তো 6 মাস বিয়ে করে সংসার করতে পারলি না, তাহলে কি আমারও কি সংসারটা ভেঙে যাবে? তাহলে একটা কথা বলি শোন, আমার কিন্তু নেমন্তন্ন করা কমপ্লিট হয়ে গেছে। তোর বিয়ে সবাইকে বললি, আমাকে বললি না ভাই? আরে সারা অ্যারেঞ্জমেন্ট তো আমাকেই করতে হবে রে। তুই পাগল হলি? তোর মতো ছেলেকে আমি বলবো? তুই হচ্ছিস একটা অবাধ্য অমানুষ, আর আমি হচ্ছে একটা ভালো ছেলে। তুই তো বিয়ে করে 6 মাসের মধ্যে একদিনও সংসার করতে পারলি না, আমার তাহলে সম্মানটা কি অবস্থা হবে বল দিগিনি? একটা কথা বলি শোন, বিয়ে করার পর তাহলে আমি তোকে বাড়িটা থেকে একদিন মদ মাংস খাইয়ে দেবো। থাক ভাই, তোর কথা শুনে অলরেডি আমার পেটটা ভরে গেল। আর তুইও 1 মাস পর বিয়ে করছিস। আর শোন ভাই, আমার ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি, এখনো 1 মাস বাকি আছে। তার আগে তুই যে আমাকে কাঠ গড়ায় দাঁড় করালি না, ভালো লাগলো। আর তুইও যে 1 মাস পরে বিয়ে করছিস, দেখিস আমার মতো কোনো বন্ধুর মেলায় পড়িস না কিন্তু, তাহলে কিন্তু আর পড়ে গেলে টেনে তোলার লোক থাকবে না। ভালো থাকিস ভাই। মা আসছি। হ্যাঁ সাবধানে যাবি। পূজা, এই পূজা শোন, হ্যাঁ কাকিমা বলো। শুনলাম তোর নাকি ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ওই আর তুই লোকে সব যা বলছে। কি বলছো? কি আর বলবে, যাদের খেয়ে দিয়ে কাজ নেই তারাই তো বলছে। ও যা মেয়ে, শাশুড়ি নিয়ে ঘর করতে পারলো না, যা জিদিয়ার মেয়ে। আমি কিন্তু বলেছি না, পূজা আমাদের ভালো মেয়ে, ওই শাশুড়িটাই ওর দল জানে। আমার শাশুড়িমা উনি মোটেই নয়, উনি খুবই ভালো মানুষ। আমাদের অনেকের মতো মতামত হয়নি, তাই আমরা ডিভোর্স নিয়েছি। হ্যাঁ আমি তাই বলেছি, কিন্তু ওই যে ও পাড়ার আলটুর মা বলছে ওর মা মনে হয় জানো তো মেয়ের সংসারে নাক গলাচ্ছে।
যে মা মেয়ে সংসারে নাক গলায় সেই সংসার তো শ্মশানে হবেই। আমি কিন্তু বলেছি না, পূজার মা ওরকম নয়, উনি খুব ভালো। আমার মা কোনোদিনও আমার সংসারে নাক গলাতে না। ওনার একটাই কথা, তোদের লাইফ তোরা বোঝ, তোরা নিজের মতন করে কাজ, আমার কিছু বলার নেই। না সেটা জানি আমি তাও বলেছি, কিন্তু ওই যে প্রিয়ার মা ও বলছি যা মনে হয় ওরও কিয়া লিপ্ত আছে, যাই জন্য জেনে ওর বোধ ছেড়ে দিয়েছে। নাহলে এই মাসে কখনো ডিভোর্স হয়? ফজলের মা বললো ভালোই হলো, মেয়ে ব্যবসা করবে আর মা বাবা সারা জীবন বসে বসে খাবে, সব কষ্টি মিষ্টি করবে আর কি। এখন তো লাইসেন্স ছাড়া। আমি কিন্তু বলেছি না, পূজা আমাদের ভালো লাগে। তা এখন কোথায় যাচ্ছিস মা? এই তো ওকে মেয়ে দিতে যাচ্ছি আমি। বাহ ভালো, যা গিয়ে বলবি বসকে যে ডিভোর্স হয়ে গেছে। আর বস যদি পাশে ঘেসে না, তুই একটু পাশে থাকবি, দেখবি চাকরি আর লাইফ দুটোই হয়ে যাবে। না কাকিমা, আপনিও চলুন, বসের পাশে বসে আপনিও চাকরি পেয়ে যাবেন ঘেসে। আমাদের আর কি হবে, আমরা তো এই একটা সিংয়ের কোটা দিয়ে আটকে আছি। এখন তো সব ডিভোর্স হয়েছে, নতুন নতুন সিংয়ের আশা। কাকিমা রাত করলে কি করে হবে? সত্যিই বাবা, কষ্ট কথা বলতে গেলেই যত প্রশ্ন করে জানো তো গোপালের মা। ডিভোর্স তুমি সত্যি না, ডিভোর্স তুমি কল্পনা, স্বাক্ষরের নিচে লুকিয়ে আছে আমার সব প্রার্থনা। ডিভোর্স তুমি সত্যি আজই আসুন নিউ দীঘা সায়েন্স সিটির সামনে ব্লু স্কাই হোটেল ও রেস্টুরেন্ট। এখানে পাবেন থাকা খাওয়া একদম কম খরচে, আর হ্যাঁ পায়ে হেঁটে বিচ 5 মিনিট। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মাধ্যমিক দিতে পারেননি? চিন্তা কিসের? 8ম শ্রেণীতে পাশ থাকলে সরাসরি মাধ্যমিকে বসুন। সরকার অনুমোদিত ভদ্রেশ্বর খো-খো খেলার মাঠ এর সামনে অঙ্কুর কলেজ এ। বিশদ জানতে কল করুন স্ক্রিন এ দেওয়ার নম্বরে, আর না হলে সরাসরি চলে আসুন আজই অঙ্কুর কলেজ ভদ্রেশ্বর খো-খো খেলার মাঠ এর সামনে। নিশ্চয় বসো বসো। পূজা ঠিক আছে, বলো এবার তোমরা কি করবে? তোমরা কি দ্বিতীয় শর্ত পালনে রাজি হবে না ডিভোর্স নেবে না? এখন তোমরা চাও বা না চাও, তোমাদের দ্বিতীয় শর্ত পালনের জন্য এবার 5 দিন অয়ন তুমি সংসার চালাবে। আর পূজা, তুমি বাইরে থেকে অফিস হোক কি দিন মজুর করে হোক, যেখান থেকেই হোক টাকা রোজগার করে নিয়ে আসবে, কেমন? অয়নকে দেবে, অয়ন সংসার চালাবে, ঠিক আছে? সই করো এখানে। ঠিক আছে, এসো, পরে কথা হবে, দেখা হবে 5 দিন পরে এসো আবার। শোনো, আমি অফিস যাচ্ছি। পূজা শোনো, মায়ের জন্য ওষুধ এনো, আর ইলেকট্রিক বিল জমা দেওয়ার কাল শেষ তারিখ। ঠিক আছে, তোমাকে আমি ঘরের বাজার করে কিছু টাকা দিয়ে যাচ্ছি, বাকিটা আমি দেখে নিচ্ছি মায়ের ওষুধ করা যাবে, তাহলে আসার সময় নিয়ে আসবো। এই টাকা তুমি বাজার করে নিও। আর শোনো, কাল লাইটের বিল দেওয়ার শেষ তারিখ, আর গ্যাসটাও শেষ হয়ে গেছে। সব কালকে দেবো, আজকে হাতে টান আছে একটু, আমি যেতে দাও। তুমি তো চলে গেলে তোমার মতো, এখন বাকি লোক যখন আসবে তখন জবাবটা তো আমাকেই দিতে হবে না? May I come in, sir?
ইয়েস কামিং। স্যার অ্যাকচুয়ালি ফাইলটা আমি রেডি করেছিলাম স্যার, এটা মনে হয় ক্লায়েন্টকে দেখলে ডিলটা ক্লোজ হয়ে যেতে পারে। দেখি। ঠিক আছে, এখানে পাঠিয়ে দাও তাহলে, এখানটা ঠিক করে। স্যার অ্যাকচুয়ালি আজকে তো স্যার 2 তারিখ হয়ে গেল, তো সংসারে খুব টান পড়ছে, আমার স্যালারিটা হলে খুব ভালো হতো। এই মাসে স্যালারি হতে এখনো 2 দিন সময় লাগবে। এখন কিছু করার নেই। আর হ্যাঁ, একটু পরে তোমাকে ওই ওয়াসাপ ইন্টেরিয়ার্সের সমস্ত ফাইলসগুলো পাঠিয়ে দিচ্ছি। ওদের গত 1 বছরের সমস্ত কাজের ডিটেলস আমার আজকেই চাই। কিন্তু স্যার 1 বছরের কাজ আমি একদিনে কি করে করব? কেন? তাহলে কোম্পানি কি তোমার মুখ থেকে স্যালারি দেবে? না মানে স্যার অ্যাকচুয়ালি না মানে স্যার, এসব আমি কিচ্ছু শুনতে চাই না। আমার আজকেই মানে আজকেই, আর না হলে কিন্তু আমায় তোমার বিকল্প খুঁজতে বাধ্য হবো। এখন তুমি আসতে পারো। পূজা, তোমার চা। আর শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি টেবিলে। চা ভালো লাগছে না, পরে খাবো আমি। মানে সারাদিন কষ্ট করে তোমার জন্য রান্না করলাম, আর তুমি বলছো খাবে না? তাই খাবারগুলো খাবে কে? তোমার বাবা? দেখো, তুমি বাবা হলো না, খাবারটা ফ্রিজে তুলে রেখে দাও, তোমরা কালকে খেয়ে নিও। আর শোনো, আমার জন্য কালকে সকালে টিফিন বানিও না, অফিস থেকে খাওয়াবে। বাহ, তুমি অফিস থেকে খেয়ে আসবে আর আমি আর মা বাসি ভাতগুলো খাবো? দেখো, সারাদিন বসের এত গালাগালি শোনার পর তোমার আর কিছু শুনতে আমার ইচ্ছে করছে না। ব্যাস, আমি ক্যাচ করবো না। মায়ের ওষুধগুলো দাও, আর বাজার যেগুলো আমার কথা ছিল সেগুলো দাও আমাকে। মায়ের ওষুধটা আজকের দিনটা চালিয়ে নাও, কালকে আমি অফিস থেকে আসার সময় মায়ের ওষুধ নিয়ে আসবো। রইল মাসকাবারি, আমি মাইনেটা পেলে মাসকাবারিটাও নিয়ে আসবো। ও, তুমি মাইনেটা পাওনি? কিসের চাকরি যে করো জানি না বাবা। দেখো, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে শান্তিতে থাকতে দাও। তুমি যাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। আমি জানি পূজা, তুমি আর সারাদিন কিছু খাওনি, আর হয়তো কালকে না খেয়েই কাজটা করবে, আর মাইনের টাকাটা পাওনি বলে এই মিথ্যে নাটকটা করলে, যেটা আমি রোজ করি। আমি জানি সারাদিন তোমার বাড়িতে এত কাজ করে তোমার মাথা গরম, যেমন আমার হতো। অয়ন, আমি ভুল ছিলাম। অয়ন, আমায় ক্ষমা করে দাও। আমি বুঝেছি যে বাইরের লড়াই করে একটা পরিবারকে ভালো রাখতে কতটা কঠিন, কত ত্যাগ, কত অপমান সহ্য করো তুমি। যেমন আমি বাড়ির কাজ করে বাড়িটাকে সুন্দর রাখার চেষ্টা করি, তেমন তুমিও বাইরে পরিশ্রম করে আমাদের ভালো রাখার চেষ্টা করো। সেই জিনিসটা কোনোদিনই একটা স্ত্রী পারবে না, যে জিনিসটা পুরুষ পারবে। কতটা পরিশ্রম, কতটা অপমান সহ্য করে আমাদের ভালো রাখার জন্য তুমি কাজ করো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করো অয়ন। বাহ, বাবু ভালোই বলেছে যে নিজের কাজ নিজে করো, নিজে সবকিছু করতে হবে 5 দিন। মা, চাটা কেমন হয়েছে? চাটা কিন্তু তুমি খেও, কাউকে দিও না, আর না হলে কিন্তু উকিল বাবু বলে দিয়েছে ডিভোর্সটা আমাদের হবে না। চলো এবার রান্না করতে যাই। এই খোকা, ধর বাজার নিয়ে, বাজার থেকে তো রান্না বান্না যা করবি, সবজি টবজি সব নিয়ে আসবি।
নইলে খেতে পারবি না। ঘরে কোনো আনাজ নেই। আমি আমি তো বৌমার সঙ্গে খেয়ে নেবো, আমার আর কিসের চিন্তা। তোরা দুজনে ঝামেলা করেছিস, তোরা বুঝবি। বাজার নিয়ে আয়। উকিল বাবুও বলে দিয়েছে যা রান্না সে করে খাবে, আমি তো করতে পারবো না। বাজারটা অন্তত করে আনবি, ঠিক আছে? আমি যাই, বৌমা কি করছে গিয়ে দেখে আসি। সকাল সকাল বাজারের ব্যাগ ভালো লাগে না। লাগছে তো। আর উকিল বাবু মানা করেছে। আরে রাখো তো তোমার অসুবিধা হবে। কিন্তু উকিল বাবু তো মানা করেছে। আরে রাখো তো তোমার উকিল বাবুর কথা। কি ব্যাপার, তোমার দিকে এত মন মোড়া লাগছে? তোমরা যে ডিভোর্স চেয়েছি তাই না? আর সই করে দাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। না স্যার, যদি একটা সই করলেই সমস্যা মিটে যেত তাহলে সবাই ডিভোর্স নিত। এতে সমস্যা মিটবে না, এতে আরো সমস্যা বাড়বে। এসব প্ল্যান তোমাদের মায়েদেরই। তোমরা রোজ ডিভোর্স করতে, তাই তোমাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা করেছে, বুঝেছো? কই আসুন আপনারা। এরকম দুজন সরে যান, মিডিলে জায়গা ছিল যাওয়ার জন্য জায়গা। ডিভোর্সটা কোনো একটা সমস্যার সমাধান নয়, এটা একটা বদনামের উপর একটা খত চিহ্ন। বিয়ে করলে ছেলে মেয়েদের মধ্যে ঝামেলা হবে, কিন্তু তাই বলে ডিভোর্স কোনো সমাধান হতে পারে না। সোনার বাংলা।